আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ অ্যাটমিক বোম। না, এটা দিয়ে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকারী হবে। এই বোমটা কিনতে আপনাদের খরচ করতে হবে ৮৭০০ টাকা। আর এই বোমে এবং এই দামে কি কি ভালো এবং খারাপ জিনিস পাচ্ছেন সেটা নিয়ে আজকের ভিডিও। আজকে এই ফোনটাতে আমরা গেমিং টেস্ট করব, হিটিং টেস্ট করব অ্যান্ড ওভারঅল প্রাইস অ্যান্ড সবকিছু বিবেচনা করে আপনাদেরকে জানাবো যে এই ফোনটা কি আপনাদের নেওয়া উচিত হবে কিনা। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন বারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই ফোনটার পারফরমেন্স সেকশন দিয়ে আমি শুরু করতে চাই, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ফোনটাতে আপনারা ইউনিসকের 𝐡606 1.6 GHz এর একটা octa-core চিপসেট পাচ্ছেন এন্ড এই প্রাইস বিবেচনায় এইটা কিন্তু ভালো অন্তত স্কোরও করছিল। এটা পারফরমেন্স চেক করার জন্য আমি এইটাতে গেম খেলেছি অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো গেম কিন্তু আমি এটাতে খেলেছি। প্রথমেই আমি যদি ই ফুটবলের কথা বলি, তাহলে আপনারা অনেকেই ই ফুটবল খেলেন এন্ড আপনারা চান যে কম বাজেটে একটা ভালো ফোন সাজেস্ট করেন যেটাতে আমরা ই ফুটবল খেলতে পারবো। এন্ড আমার মনে হয় এইটা ওইরকম একটা ফোন যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যারা ই ফুটবল খেলতে যাচ্ছেন, কারণ কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি অ্যান্ড গ্রাফিক্স কোয়ালিটিও কিন্তু আমার কাছে অনেক ইমপ্রেসিভ লেগেছে। আমি যখন গেম খেলা শুরু করি তখন ফোনটাতে 36 থেকে 37 ডিগ্রির মধ্যেই ছিল ফোনটার টেম্পারেচার। এরপর আমি এটাতে ই ফুটবল খেলেছি অনেকক্ষণ, যেটা আপনারা অলরেডি দেখেছেন অ্যান্ড তার সাথে আমি কিন্তু এটাতে ফ্রি ফায়ারও খেলেছি অ্যান্ড ফ্রি ফায়ারও কিন্তু খুব ভালো খেলা যাচ্ছিল, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। অনেক লিটল কিছু ফ্রেম ড্রপ মাঝে মধ্যে দেখা গেছে যখন একদম কমব্যাটে আমরা চলে যাই, একদম ফেস টু ফেস চলে যাই তখন, বাট এটাও অনেক বড় ইস্যু আমি বলবো না। কারণ আমি আধা ঘন্টা 40 মিনিট গেম শেষ করার পর তখন টেম্পারেচার ক্যাপচার করছিলাম, তখন নিচের দিকে তো টেম্পারেচার 37-38 ডিগ্রির মতোই ছিল, বাট উপরের দিকে কিন্তু প্রায় 40-41 ডিগ্রিতেও পৌঁছে গেছে। পিছনেও সেম, উপরের দিকে প্রায় 40-41 ডিগ্রির মতো পৌঁছে গেছে, বাট নিচের দিকে 36-37-38 মধ্যেই ছিল। তো এইটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে যদি ফোনটাতে আপনারা লং টাইম গেমিং করেন তাহলে এই পোর্শনটা কিন্তু একটু গরম হবে। এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট সেকশন, ক্যামেরা সেকশনে আসি। ক্যামেরা মডিউলে আপনারা 3টা ক্যামেরা পাচ্ছেন অ্যান্ড ছোট্ট করে লেখা আছে 8 মেগাপিক্সেল, কিন্তু আপনারা ক্যামেরা অ্যাপসে গেলে দেখবেন সেখানে 32 মেগাপিক্সেলের অপশন আছে। এখন আপনারা অনেকেই কনফিউশনে পড়ে যেতে পারেন যে ভাই এটার ক্যামেরা কি 8 মেগাপিক্সেল নাকি 32 মেগাপিক্সেল। দেখেন, একটা সত্যি কথা বলি আপনাদেরকে, যখন কোনো ফোনে 64 মেগাপিক্সেল থাকে বা 108 মেগাপিক্সেল থাকে, এগুলো আসলেই এত মেগাপিক্সেলের ক্যামেরা বা এত মেগাপিক্সেলের লেন্স কিন্তু আপনাদের ফোনে থাকে না। এই ফোনটাতে 8 মেগাপিক্সেল লেন্সই দেওয়া আছে, কিন্তু আপনারা যখন 32 মেগাপিক্সেলের ছবি তুলবেন তখন এই ফোনটা 8 মেগাপিক্সেল দিয়েই 4টা ছবি তুলবে। সো 4-8 32 এন্ড এই 4টা পিকচারকে একসাথে মার্চ করে আপনাদের সামনে একটা বড় পিকচার রাখবে, যেটা প্রায় 6-7 MB হয়ে যাবে। এন্ড এইটার এত বেশি ইউজ কেস নাই বললেই চলে, এটাতে শুধুমাত্র একটু ডিটেইলড আপনারা বেশি পাবেন, এছাড়া তেমন বেশি কিছুই কিন্তু হবে না। এছাড়া ক্যামেরাতে আমি আরেকটা সমস্যা পেয়েছি, সেটা হচ্ছে শাটার স্পিড। এই ফোনটার শাটার স্পিড লিটারেলি অনেক স্লো। একটা ছবি ক্যাপচার করে যখন আপনারা আরেকটা ছবি সাথে সাথে তুলতে যাবেন, সেই ছবিটা উঠতে প্রায় 2 থেকে 3 সেকেন্ড কিন্তু লেগে যায়। সো আপনারা যারা অনেক তাড়াতাড়ি কোনো কিছু ছবি ক্যাপচার করতে চাচ্ছেন তারা হয়তো এটা দিয়ে পারবেন না। কিন্তু এছাড়া যদি আমি পিকচার কোয়ালিটির কথা বলি, তাহলে 8 মেগাপিক্সেল হিসাবে ডে লাইটে আমাকে কিন্তু ভালো ছবি ক্যাপচার করে দিয়েছে। বেশ কিছু ছবি আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। ইভেন এই ফোনটা কিন্তু ইনডোরে অনেক ভালো ক্যাপচার করছিল। আমি বেশ কিছু ইনডোরের পিকচারও আপনাদের সাথে শেয়ার করছি, হুইচ ইজ খারাপ আমি বলবো না। ইভেন এটার আমি ফ্রন্ট ক্যামেরা দিয়েও বেশ কিছু ছবি ক্যাপচার করেছি অ্যান্ড সেগুলো 5 মেগাপিক্সেল হিসাবে ঠিকঠাক কাজ করছিল। বেশ কিছু সেলফিও আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে ক্যামেরাটা আপনাদের কাছে কেমন লেগেছে। সো 8 মেগাপিক্সেল দিয়ে আপনারা এই ফোনটাতে 32 মেগাপিক্সেলের ছবি যেহেতু ক্যাপচার করতে পারবেন, সো সেই ক্ষেত্রে এই ফোনটার মন কিন্তু অনেক বড়। আর ঠিক এতটাই মন বড় গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমের, যাদের কাছে গিয়ে যদি আপনি মোবাইল বাড়ি করতে ইউজ করেন তাদের মন থেকে অনেকগুলো গিফট আপনাদেরকে দিয়ে দিবে। যারা গাজীপুরের বাইরে আছেন তারা পেজে অর্ডার করতে পারেন অ্যান্ড ফোন হাতে পেয়েই টাকা দিবেন, সো টেনশন নাই। এছাড়া ফোনটা বক্স থেকে যখন খুলবেন তখন আপনারা প্রথমেই ফোনটাকে পেয়ে যাবেন, দেন আপনারা পেয়ে যাবেন একটা ওয়ারেন্টি কার্ড অ্যান্ড ট্রান্সপারেন্ট কেস। এগুলো সাইডে রাখলে আপনারা একটা হেডফোন পেয়ে যাবেন, যদি এখন হেডফোন দেখা যায় না, বাট সিম্ফনি দিয়েছে। এছাড়া আপনারা একটা চার্জার পেয়ে যাবেন 10 ওয়াটের, আর তার সাথে আপনারা একটা টাইপ সি কেবলও পেয়ে যাবেন। ইয়েস, এই বাজেটেও কিন্তু সিম্ফনি টাইপ সি পোর্ট আপনাদেরকে দিয়েছে। এছাড়া ফোনটার ডিজাইন নিয়ে কথা বলে, ফোনটা কিন্তু দেখতে অনেক চমৎকার। এই বাজেটে এত সুন্দর ফোন পাওয়াটা কিন্তু অনেক টাফ। সাইড এজেস গুলো ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, ফোনটা হাতে নিলে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু ফিল দিবে, কিন্তু অনেক বেশি গ্লসি, যার কারণে
কারণে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাট্রাক্ট তো করবেই, তার সাথে অনেক পরিমাণে স্ক্র্যাচও কিন্তু অ্যাট্রাক্ট করবে। সো কাভার টাভার লাগিয়ে নেওয়ার অবশ্যই পরামর্শ থাকবে। এটা ক্যামেরা মডিউল থেকে যে সানরাইজের মতো প্যাটার্নটা শো করে সেটা দেখতে কিন্তু চমৎকার লাগে। অ্যান্ড আই হোপ এই বাজেটে যারা ফোন কেনেন তাদের জন্য একটা গ্রেট ডিজাইনের ফোন সিম্ফনি মার্কেটে নিয়ে এসেছে। এছাড়া ফোনটার আশপাশে যদি আমরা দেখি তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা টাইপ সি পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। এন্ড এই বাজেটে পাওয়ার বাটনে আপনাদের ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা কিন্তু ডিসেন্ট ছিল, একটু সময় নিচ্ছিল, অ্যানিমেশন ল্যাগ হালকা থাকবে এই বাজারের ফোনে, কিন্তু ওভারঅল স্পিড কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু নাই। এছাড়া যদি কিছু ছোট ছোট ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলি তাহলে প্রথমত এটাতে সাউন্ড কোয়ালিটিটা বেটার পাচ্ছেন আপনারা। সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হলো, সাউন্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো ছিল। এছাড়া এই ফোনেতে আপনারা জাইরো ইউজ করতে পারবেন না, যারা জাইরো খেলতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দুঃখের খবরই রয়েছে। ক্যামেরা টু এপিআই অলমোস্ট সাপোর্ট, কিন্তু এটাতে হয়তো 𝐒𝐚𝐬 ইউজ করতে পারবেন না, বাট থার্ড পার্টি ক্যামেরা কিন্তু এটাতে আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া এই ফোনটাতে কিন্তু ওয়াইড ওয়ান L3 সাপোর্টেড। সো L1 থাকলে আপনারা হয়তো অ্যামাজন প্রাইম অথবা নেটফ্লিক্সে ফুল এইচডিতে কন্টেন্ট দেখতে পারতেন। এছাড়া ফোনটার ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে এই বাজেটে ফোনটার ডিসপ্লেতে অনেক ইন্টারেস্টিং জিনিস দেওয়া হয়েছে। 6.56 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, যেটার পিপিআই হচ্ছে 269। বেজেলগুলো মোটামুটি বড় ছিল, চিন বেজেলও বড় ছিল, কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ হবে না আপনাদের, বিকজ অফ এটাতে কিন্তু কালার অ্যাকুরেসি ভালো ছিল, ক্লিয়ারেন্সও ভালো ছিল। সো আপনারা ইউটিউব যখন দেখবেন অথবা যখন কোনো কন্টেন্ট ওয়াচ করবেন সেইটা কিন্তু এই ফোনটাতে খুবই ভালোভাবে করতে পারবেন। আমি অনেকক্ষণ ইউটিউব দেখেছি, আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। ইভেন এই ফোনটাতে আপনারা 90 হার্টজের রিফ্রেশ রেট পাচ্ছেন। এই বাজেটে 90 হার্টজের রিফ্রেশ রেট ইটস হিউজ। অ্যান্ড ভালো ব্যাপার ছিল এইটা যে এই ফোনটা কিন্তু আসলেই 90 হার্টজ পুশ করতে পারছিল, আর 90 হার্টজের জন্য অ্যানিমেশনগুলো স্মুথ হয়ে গেছে। অ্যান্ড ওভারঅল কিন্তু এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ভালো হয়ে গেছে। অ্যান্ড এটাতে তারা যে ইউআই ইউজ করেছে অনেক মিনিমালিস্টিক একটা ইউআই, কোনো প্রকার অ্যাডওয়্যার ব্লটওয়্যার নাই। তো সেই দিক থেকেও একটা থামস আপ সিম্ফনি পাবে। আর তার সাথে এই ফোনটাতে কিন্তু আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন। এই যদি ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, যেইটাকে ফুল চার্জ করতে আপনাদের প্রায় 2.5 ঘন্টার উপরে লেগে যাবে, কারণ ফোনে কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট নাই, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। বাট একবার ফুল চার্জ করে ফেললে আপনারা কিন্তু প্রায় 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন মডারেট ইউজে, আর রাফ ইউজ করলেও প্রায় 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। সো এখন যদি এই ফোনটার কিছু ভালো অ্যান্ড খারাপ দিক আমি আপনাদের সাথে শেয়ার করি, ভালো দিক হচ্ছে ডেফিনেটলি এটার ডিজাইন, অনেক সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে এটাতে। এটার পারফরমেন্স সেকশনটা এই বাজেট অনুযায়ী আমার কাছে অনেক ভালো লেগেছে। এই বাজেটে 90 হার্টজ থাকার কারণে অবশ্যই এটাকে অনেক উপরের লেভেলে রাখা যায়। খারাপ দিক হিসাবে যেটা আমার কাছে মনে হয়েছে, ফোনটা একটু ভারী, এটা তারা একটু নজর দিতে পারতো, ডিসপ্লের বেজেলগুলো একটু কমাইতে পারতো, আর তার সাথে ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভ করতে পারতো। আপনারা যারা এই বাজেটে গেমিং টেমিং করতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটা খারাপ হবে না। আর এছাড়াও আমি কিন্তু রিয়েলমির একটা ফোন ভাই পানিতে ফেলে দিছি, বালুর উপরে ফেলে দিছি, অ্যান্ড আমি ওইটার ড্রপ টেস্টও করেছি। সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।